আজকের দিনটা ছিল 2nd ফেব্রুয়ারি। আজকে রবিবার। এখন সন্ধে প্রায় ওই 6:30 পৌনে 7টার মতন বাজছে। শাড়ি পরে আমি এখানে রেডি হয়ে গেছি। আর বুঝতেই পারছো আজকে যখন সরস্বতী পুজো তখন সরস্বতী ঠাকুর দেখতেই বেরোচ্ছি। প্রথমে ভাবছিলাম যে এমনি কোনো ড্রেস পরে চলে যাব চটপট। তারপরে ভাবলাম সরস্বতী পুজোর দিন আজ অবধি কখনো মিস করিনি শাড়ি পরা, তো এবছরই বা কেন মিস করব। সেই জন্য এই শাড়িটা একবারই মাত্র আমি পরেছি, তাও আবার 2019 সালে হবে। তো এটা প্রায় নতুনের মতনই ভরাই ছিল আলমারিতে, তো ওটা পরেই আজকে রেডি হয়ে নিলাম। তোজোকেও একটা ইয়েলোর ওপরেই পাঞ্জাবি পরিয়েছি। যদিও সকালবেলাতেই পুজো অঞ্জলি সমস্ত কিছুই হয়েছে, তবে সকালবেলায় তো আর যাওয়া হয়নি, আগের ব্লগেই সেটা দেখেছো। তো সন্ধেবেলায় ভাবলাম যে গিয়ে তোজোরও ঠাকুর দেখা হবে আর তার সাথে আমাদেরও একটু বেড়ানো হবে। গিয়েছিলাম হচ্ছে হোয়াইট ফেদারে। এইটা হচ্ছে পার্কিং লটটা, যেহেতু সরস্বতী পুজো বলে পার্কিং লটটা পুরো খালিই ছিল। দুর্গাপুজোর সময় একদমই জায়গা থাকে না এখানে। আর এখানে আমরা পৌঁছেও গিয়েছি হোয়াইট ফেদারে। তোজোর ভীষণভাবে ইচ্ছা ছিল সরস্বতী ঠাকুর দেখার, আর তোজোকেই সরস্বতী ঠাকুর দেখানোর জন্য আরোই আমরা এখানে এসেছি। আর এটা আমাদের বাড়ির থেকে একদমই কাছে। যাওয়ার সময় যেহেতু ইউটার্ন নিয়ে যেতে হয়, ওই জন্য 15 মিনিট মতো লাগে, কিন্তু ফিরে আসার সময় 5 মিনিটও ডিস্টেন্স এখান থেকে লাগে না। দুর্গাপুজোর সময় যে বড় হলটা নিয়ে হয় সেটা নিয়ে এবার হয়নি, যেটা ছোট একটা হল আছে সেখানেই এখানে দেখলাম প্রতিমা রাখা হয়েছে, সেখানেই পুজো হচ্ছে। ব্যাঙ্গালোরে বেশিরভাগ পুজোর জায়গাতেই স্টল বসে, যেমন দুর্গাপুজোতে তো প্রচুর স্টল বসে, কালী পুজোতেও বসে, আর সরস্বতী পুজোতেও দেখলাম স্টল বসেছে। তবে একটাই রেস্টুরেন্ট, যেটা হচ্ছে পাঁচফোড়ন, সেখান থেকেই স্টল বসেছিল। এখানে ছিল হচ্ছে ভেজিটেবল কাটলেট, ফিশ কাটলেট, চিকেন কাটলেট, চিকেন, মাটন, রাইস, লুচি, আলুর দম, মিষ্টি, এই সমস্ত কিছু। তবে আমাদের পশ্চিমবঙ্গে যেরকম প্রত্যেকটা স্কুলে স্কুলে সরস্বতী পুজো অবশ্যই হয়, আর সরস্বতী পুজোর আনন্দটা একদমই অন্য রকম, যেটা অন্যান্য পুজোর সাথে মেলানো যায় না, সেটা কিন্তু ব্যাঙ্গালোরে একদমই নেই। এখানে স্কুলগুলোতে একদমই সরস্বতী পুজো হয় না, যেখানে যেখানে দুর্গা পুজো হয়েছে বেঙ্গলি অ্যাসোসিয়েশনে, সেখানে সেখানেই সরস্বতী পুজো হয়েছে। তবে এইটুকুও হয়েছে, আর রবিবার দিন পড়েছিল বলে এইটুকুও দর্শন পাওয়া গেল সরস্বতীর। আর তোজোও দেখেছে, তোজোও ভীষণ খুশি। তো সেই জন্য আমাদেরও সন্ধেটা বেশ ভালো কাটলো। আর এখানে হোয়াইট ফেদারেই একটা গণেশেরও হচ্ছে, গণেশজির দেখতেই পাচ্ছ একটা ছোট্ট মতন মন্দির আছে, সেখানটাও দর্শন হলো। আর তারপরে আর কোথাও আমরা যাইনি, এখান থেকেই ভাবলাম বাড়ি ফিরে যাব, প্রায় 8:30 মতন বাজছিল। এরকমভাবে আজকে সন্ধেটা কাটলো। একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।